পুলিশে জানাতে হবে নিকো। তুমি হেভি মিথ্যে কথা বলো। আমি কখনো না, আমি অলওয়েজ সত্যি বলি। তাই? তাহলে এটা কি 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 লেখা এগুলো? আই লাভ ইউ। সেটা তো আমিও জানি, কিন্তু আমার ফটোকের পেছনে কেন লেখা? ও আমি অ্যাকচুয়ালি লেখা প্র্যাকটিস করছিলাম, হাতের কাছে কোনো কাগজ ছিল না, তাই এতেই। তুমি কি ভাবলে এটা আমি তোমাকে লিখেছি? তাহলে কারে লেখা এটা? বনলতা সেনকে। সেটা আবার কেটা? সে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। সঞ্জয় সেন, অলি সেন, ঋষভ সেন আর বনলতা সেন। তো ভাবো কে সেই বনলতা সেন? না, কি সুন্দর ঝাল, খাবি নাকি? না, তুই খা। খেয়েই দেখ না। হেভি ঝাল। বাজে কথা বলিস না, নিজে খা। আর পা নাচানোটা বন্ধ কর। হ্যাঁ, পানার জন্য কোনো বন্ধ করবো? পারবো না, কারণ যত ঝাল লাগছে তত পান হচ্ছে। তাহলে নাচা। এই শোন না, সরি 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 সরি, তোর পায়ে পা লেগে গেল। কিরে, কি হলো? ওই কি রে, কি ভাবছিস? কোনো পায়ে পা লেগে যাওয়ার ঘটনা মনে পড়ে গেল নাকি? ঋষভটাকে নিয়ে খুব চিন্তায় আছি রে। তোকে তো আগেও বলেছিলাম। ঋষভকে নিয়ে চিন্তায় আছিস? আগে বলেছিলিস? কই না তো। ওহো, মানে ওই 18+ সমস্যার কথা বলছিলিস, সেটা কি ঋষভ? হ্যাঁ, তাছাড়া কি? তুই কি ভাবছিলি? না না, মানে আমি কিছু ভাবিনি। আচ্ছা শোন না, ঋষভকে নিয়ে টেনশন করছিলিস, বলেছিলিস ওর কথা যে ও শক্তি চট্টোপাধ্যায়ের প্রেমের কবিতা পড়ছে, ওর ইচ্ছাগুলো সব হারিয়ে যাচ্ছে, কিন্তু এসব কার জন্য? রনির জন্য। রনির সঙ্গে ওর সম্পর্কটা কিরকম অস্বাভাবিক লাগছে। দুজনের মিলামেশাটা অস্বাভাবিক রকমের বাড়াবাড়ি লাগছে। অলি, তোর বয়স হয়ে গেছে। সেই নীরেন চট্টোপাধ্যায়ের কবিতা পড়েছিলাম, সেখানে কবি বলেছেন, যেদিন বাড়ির নিচের যুবকের উল্লাস আমাকে বিরক্ত করছিল, সেদিন বুঝেছি আমার বয়স হয়েছে। তুই একবার ওদের বয়সটা ভাব, ওরা যেটা করছে সেটা খুব স্বাভাবিক, তুই ওটাকে অস্বাভাবিক চোখে দেখছিস। আমার কি মনে হয় জানিস, তুই একবার ঋষভের সাথে বসে সামনাসামনি কথা বল, ওটা বেটার। রনি, রনি, কি ব্যাপার? কোনো সারা শব্দ নেই কেন? দাঁড়াও। सूरज हुआ मध्यम, चांद जलने लगा, आसमां ये है यूं पिघलने लगा, मैं ठहरा रहा जमी चलने लगी, धड़का ये दिल सांस थमने लगी, ओ क्या ये मेरा पहला
দেখো। কি এগুলো? দেখে বুঝতে পারছো না এগুলো কি? এটা সর্ষের তেল, যাও গায়ে মেখে এসো। না। তাহলে কিন্তু বলবো যে বনলতা সেন কে। সত্যি? একদম। আশ্চর্য বোকা মেয়ে তো, কেন যে আমাকে এতটা বিশ্বাস করে কে জানে। কি দেখতিস? আমারে কিরাম নাক দিছে? দোকানে দেখে ড্রেসটা যতটা ভালো লেগেছিল, তুমি পরার পর আর ততটা ভালো লাগছে না। হ্যাঁ? তুমি হেবি মিথ্যে কথা বলো। তখন যে দিদিমণির সামনে বললে আমারে স্মার্ট নাক দিছে। দেখিছো দেখিছো কেন বদমাইশ, সব সময় আমার দিয়ে দরজা খোলা বানি। অসভ্য। এই মরিছে, খিচুড়ি দাদি এরম করে তাকাচ্ছে কেন? রেগে গেল নাকি? ভাব গতিক ভালো ঠিকতিস নিকো। রনি কেটি পড়। দাঁড়া। এই ড্রেসটা কোথা থেকে এলো? কে দিয়েছে? রে রে এই ড্রেসটা তুমি দিয়েছো? হ্যাঁ, আমি আমার পকেট মানি দিয়ে কিনে দিচ্ছি। কেন? কারণটা খুবই সহজ, কারণ ও যে ড্রেসটা পরে সেটা আমাদের বাড়ির সঙ্গে মানায় না। তবে তুমি বললে ওটা খুলে ফেলতে পারে, দেয়ার ইজ নো প্রবলেম ইন দ্যাট। খুলবে কেন? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। থ্যাংকু। আচ্ছা ঠিক আছে, এখন থ্যাংক ইউ ছেড়ে পোশাক পাল্টে ট্র্যাকস্যুটটা পরে নে।
হুম? আরে প্র্যাকটিসে যেতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে না? হুম? ওয়েলকাম। দাদা কিরম ফাঁকা ফাঁকা নাক দিয়েছে গো। কেন রে? তুমি দেখো শবনম দিদি ওই মাঠে, এই মাঠে আর নিকো। আমার না রাগ হতিছে। দূর বোকা, রাগ করে কি হবে? হ্যাঁ শোন, তোর শবনম দিদি তো ওই মাঠেরই ছিল, তাই না? নে নে শুরু কর। হাত দেখো, কি হলো রে? ওই দেখো খিচুড়ি দাদা, ভিলিনির মতো নোকটার নগে অজয় দা। আশ্চর্য। তোমরা এদিকে এসো, সবাই সবাই এদিকে এসো। দেখো কে এসছে। তোমরা সবাই খুশি তো? আমি একটা কথা বলি তোমাদের, এটা আমার ভুল, আমাদের ভুল। তোমাদের ছোট্ট কচি মুখগুলোর ভাষা আমি পড়তে পারি, তোমাদের সরল মনের চাহিদাগুলোকে বুঝতে পারি। তার জন্য আমি ব্যক্তিগতভাবে তোমাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থী। সেই কারণে তোমাদের ছোট্ট মনের চাহিদাকে মূল্য দিয়ে, তোমাদের ইচ্ছেকে মূল্য দিয়ে তোমাদের অজয়দাকে আমি আবার ফিরিয়ে এনেছি। খিচুড়ি দাদা, শবনম দিদি, অজয় দা সবাই আবার ওই দলে চলে গেল। সে থাকে, আমরা তো দুজন আসি বলো। হ্যাঁ, আমরা দুজনেই ওদেরকে হারাই দেবানি, ঠিক আছে? তোমরা জানো যে গ্যালাক্সি অ্যাথলেটিক্স লিগ শুরু করতে চলেছে। এতে বাংলার অ্যাথলেটিক্সের যেমন উন্নতি, তেমনি পরিচিতি পাবে, অর্থ পাবে অ্যাথলিটরা, যেটা আজকের দিনে অত্যন্ত দরকার। আর তার জন্য যে বিরাট কর্মযজ্ঞ শুরু হতে চলেছে, তার সম্পূর্ণ দায়িত্ব আমি তুলে দিচ্ছি অজয়ের হাতে। আর একটা বিশেষ ঘোষণা, বিখ্যাত প্রাক্তন অ্যাথলেট যিনি এই গ্যালাক্সির সন্তান ছিলেন, একটা সময় গ্যালাক্সির জন্য নিজেকে একেবারে উজাড় করে দিয়েছিলেন, তারপর স্বেচ্ছা নির্বাসনে চলে গিয়েছিলেন একটা সময়, তিনি আবার মাঠে ফিরে এসেছেন। কিন্তু আমি তাকে এই গ্যালাক্সির মাঠে আমন্ত্রণ জানাতে চাই। তিনি হলেন শ্রীযুক্ত সঞ্জয় সেন। সঞ্জয়, একবার এই মাঠে এসো প্লিজ। ও খিচুড়ি দাদা, তুমি ওই ভিলিনির মতো নোকটার কথা শুনো নিকো, তুমি যেও নি। কেউ যদি সম্মান দিয়ে আমন্ত্রণ জানায়, তাহলে সেই আমন্ত্রণ নাকচ করা সভ্য মানুষের কাজ নয়। চল। আমরা কি কুকুর নাকি যে ডাকলেই চলে যাবানি, আবার মারলি পালাবানি? হ্যাঁ, যেও নিকো। প্লিজ একবার গ্যালাক্সির মাঠে এসো। আমার একটা ঘোষণা আছে, রনিতাকে সঙ্গে নিয়ে এসো। চল, গেলেই তো বুঝতে পারবো যে আমরা কুকুরের মতো এলাম না, সভ্য মানুষের মতো। চল চল।
সঞ্জয় একসময় গ্যালাক্সির জন্য নিজের জীবন দিয়েছিল। আমি আবারও চাইছি অ্যাথলিট করতে সঞ্জয় নিজেকে আবারও উজাড় করে দিন। সঞ্জয়, আমি তোমাকে পাশে চাই, তোমার সাহায্য চাইছি। প্লিজ প্লিজ। আরেকটা বিশেষ ঘোষণা, এক্সট্রিমলি ট্যালেন্টেড রনিতা মণ্ডল। রনিতা অ্যাথলেটিক্স লিগে পার্টিসিপেট করবে। যদিও রনিতা গ্যালাক্সির সদস্য নয়, তবুও আমি ঘোষণা করছি যে তিনি একজন পার্টিসিপেন্ট এই লিগে, এবং যত তাড়াতাড়ি সম্ভব রনিতা যাতে সদস্য পদ পেয়ে যায় তার জন্য যা যা করণীয় সেটা আমি করব। এবং এও বলে রাখছি, আগামী দিনে এই গ্যালাক্সির মাঠে গ্যালাক্সির হয়ে নামবেন রনিতা মণ্ডল। রনি কোথায় রে? আরে তুই ওরকম প্যাঁচার মতো মুখ করে দরজা খুললি কেন? রনি কোথায়? উত্তর দিলি না। দেখো, হয়তো প্র্যাকটিস করে মহারাজ কন্যা কোথাও ঘুমোচ্ছেন। রনি, রনি, এই ড্রেসটা কোত্থেকে এলো? কে দিয়েছে? আমি রিয়েলি আশ্চর্য হয়ে যাচ্ছি মামা। সবার ওই একই প্রশ্ন যে পোশাকটা কোত্থেকে এলো, কে দিল। আসল যেটা জিজ্ঞেস করা সেটা তো কেউ জিজ্ঞেস করছে না যে ড্রেসটা ভালো কিনা, কেমন লাগছে ওকে দেখতে, ভালো না খারাপ। আমরা কিন্তু এই বাড়িতে অনেক ভালো এবং আধুনিক ড্রেসেস পরি, আর ও পরবে না। আম্মা, ওকে কিন্তু আমি আমাদের মতো করে তৈরি করে নিতে চাই। আশা করি আমি কাজটা ভুল করছি না। খুব বাড়াবাড়ি করছে রে। সঞ্জয়কে বলে রাশ টানতেই হবে।